হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটা বানানো যেমন সহজ, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। চা বসিয়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি একদম সহজভাবে পাকা আমের এই ফুলুরি বাকি গোলগোল্লা তৈরি করে দেখাবো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। আর এক নিমেষে কিন্তু এই পিঠাগুলো শেষ হয়ে যায়, এতটাই পরিমাণে মজার হয়েছে, ভিতরেও হয়েছে কিন্তু একদম সফট। চলে যাব প্রস্তুত প্রণালীতে। এখানে নিয়েছি আমি কিন্তু 2টা পাকা আম, আর এগুলো কিন্তু গাছ পাকা আম। আমগুলো কিন্তু আমি এখন খোসা ছাড়িয়ে নিব। আমগুলোকে কিন্তু আমি কাটার আগে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি খোসা ছাড়িয়ে কিন্তু রস বের করে নিব। আমি কিন্তু এইভাবে রস বের করে নিয়ে তারপরে কিন্তু একটা মিক্সিং ব্লেন্ডারে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু চালনি দিয়েও চেলে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি আমি 1 বাটি পরিমাণে ময়দা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিব 3 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। পাকা আম যেহেতু অনেক মিষ্টি, সেই জন্য আমি কিন্তু চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি, আর দিয়েছি অল্প একটু পরিমাণে খাবার সোডা। আমি কিন্তু এগুলোকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এই আমের রসটুকু। আমি কিন্তু সম্পূর্ণটুকু একবারে দিব না, আস্তে আস্তে দিব। আর এখন কিন্তু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। পাকা আমের ফুলুরি বন্ধুরা খেতে হয় এতটাই মজার, আর এর সেন্ট কিন্তু অন্য রকমের। একবার তৈরি করে খেলে আপনারা কিন্তু বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আর আমি দিয়ে দিব ইস্ট, 1/2 চামচ পরিমাণ ইস্ট কিন্তু আমি গরম দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর কিন্তু আমি এই ইস্টটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। ইস্টটা দিলে কিন্তু গোলগোলাটা একদম ফুলকো ফুলকো হয়। এখন আমি আবারও দিয়ে দিব বাকি আমের রসটুকু। বাকি আমের রসটুকু দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে আবারও ভালো করে মেখে নিব। পাকা আমের এই পিঠাগুলো ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খায়, আর এতটাই পরিমাণে মজার হয়। এর সেন্টটাও আসে কিন্তু অন্য রকমের। বন্ধুরা একবার খেলে বলছি তো আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি কিন্তু হাতটা ধুয়ে খুব ভালো করে এইভাবে মেখে নেব। এই ময়দাটা যত ভালো করে ফিটা হয় বন্ধুরা, পিঠাগুলো কিন্তু ততটাই পরিমাণে ফুলকো ফুলকো হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দেব মিষ্টি সস বাকি মৌরি। এই মিষ্টি সসটা দিলে কিন্তু পিঠাগুলো খেতে বেশ মজার হয়। আমি অল্প একটু পরিমাণে এইভাবে দিয়ে কিন্তু আবারও হাত দিয়ে চটকে নিব। এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি এখন এক সাইডে এইভাবে রেখে দেব। আমি হাতটা বেশ ভালো করে ধুয়ে মুছে নিব। চলে যাব চুলায়। কড়াইতে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু সাদা তেল। তেলটা কিন্তু আমার গরম হয়েছে, আর একদম পারফেক্ট ভাবে গরম হয়েছে কিনা তা দেখার জন্য আমি কিন্তু অল্প একটু পরিমাণে পিঠা দিয়ে দেখছি যে এটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, এই তেলটা একদম গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো এইভাবে দিব, আর হাত দিয়ে এইভাবে দিলে কিন্তু পিঠাগুলো একদম বলের মতো হয়। আর পিঠাগুলো কিন্তু এতটাই পরিমাণে বন্ধুরা ফুলকো হয়েছে, আপনারাও কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু শুধু বানাতেই মন চায়। আমি কিন্তু এইভাবে একটু ফাঁক রেখে রেখে পিঠাগুলো ভেজে নিব।
এই পিঠাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যায় বন্ধুরা। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। আর এই পিঠা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবেন। হাই হিটে দিলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য চুলার আঁচটাকে এইভাবে লোতে রেখে তারপরে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন পিঠা থেকে কিন্তু কত সুন্দর আমার কালার এসেছে। পিঠাগুলোকে কিন্তু অনবরত এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। আর পিঠাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। এইভাবে করে কিন্তু আমি সমস্ত পিঠাগুলোই ভেজে নিব বন্ধুরা। পিঠাগুলো আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা পরিমাণে সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। যদি আমার পিঠার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার পাকা আমের এই ফুলুরি বাকি গোলগোল্লা। আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ, দারুণ মজার।